আমরা আলহামদুলিল্লাহ আলেম ওলামা ব্যবস্থাপনাকে আলাদা করেছি। বালক শাখা বালিকা শাখা আলাদা, পুরুষ শাখা মহিলা শাখা আলাদা। এই যে জামিয়া দারুল হিকমা মহিলা মাদ্রাসা, তার মানে এখানে শুধু মেয়েরাই পড়ে, এখানে শুধু মেয়েরাই পড়ে। তবে তবে বলবো তবে বললে যে আমার গায়ে লাগবো, আমার আমি মহিলা মাদ্রাসায় পড়াইতে গেলে মেয়েদের কথাবার্তা আনাগোনা গুনগুনা নেই, নড়াচড়া আমার কাছে ভালো লাগে। বুঝেন নাই? আপনার কাছে ভালো লাগে না? এই মহিলা মাদ্রাসাগুলোকে যদি বয়স্ক শিক্ষক অথবা শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা যেত, তাহলে মহিলা মাদ্রাসাগুলো আরো সুন্দর এবং পরিচ্ছন্ন হতো। বিবাহের পূর্বে কোন পুরুষ মহিলা মাদ্রাসায় পড়ানোকে আমি জায়েজ মনে করি না। বিবাহের পরেও, কারণ কারণ নিজের বউর শরীরের ঘষাঘষি এত মজা লাগে না, আরেক বেডির ওড়নার স্পর্শ যত মজা লাগে। বুঝেন নাই? আরেক বেডি হাইটা যেতেছে, ওড়না গায়ে লাগলে যেরকম গায়ে খিরখিরায়, নিজের বউর লোকে এমনি এমনি করলে অত খিরখিরায় না। সুতরাং মহিলা মাদ্রাসায় পড়াইতে যাইয়া মেয়েদের লোকে শিক্ষিকাদের সাথে প্রাতিষ্ঠানিক কোন সিস্টেমে যদি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হয়, তো 1 নম্বর আসামি মোহতামিম সাহেব, 2 নম্বর আসামি মোহতামের বউ সাহেব। কথা কোন? আমি এজন্য মনে করি মহিলা মাদ্রাসায় কোন শিক্ষক বিবাহের পূর্বে পড়ানো জায়েজ নাই, নাই। কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা বলেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে ওয়ালা তাকুলু মিন হাযিহিশ শাজারা বলেন নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে গাছের ফল খাইও না বলেন নাই, গাছের কাছে যাইও না বলছেন। এখানে কি কাছে যাওয়া অপরাধ না ফল খাওয়া অপরাধ? ফল খাওয়া অপরাধ? আরে ফল খাওয়া অপরাধ। গাছের কাছে যাওয়া অপরাধ না ফল খাওয়া অপরাধ? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যাও না। আরে জেনার কাছে না যাওয়া, এখানে কি জেনার কাছে যাওয়া অপরাধ না জেনা অপরাধ? বলেন। তার মানে আল্লাহ বলতে চান গুনাহের কাছেও যাওয়া যাবে না। এবার বলেন, বিবাহের পূর্বে যুবক জওয়ান পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসার মেয়েদের পড়াইতে গেলে সম্ভাবনা আছে না নাই? সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া জায়েজ নাই। সুতরাং সম্ভাবনার কাছেও যাওয়া জায়েজ নাই। এজন্য পুরুষ শিক্ষক মহিলা মাদ্রাসায় গুনগুন পড়ানো জায়েজ মনে করি না। এখন আপনি আপনার কথা আপনি বলতে পারেন, আমি আমারটা বলবো, এটা আমার হক, বলা হক। পুরুষ মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াবে, মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা পড়াবে। একান্ত যদি মহিলা মাদ্রাসায় শিক্ষকরা পড়াতে হয়, তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এটার জন্য সর্বোচ্চ সিস্টেম হলো বয়স্ক শিক্ষকগণ পড়াবেন। তারা এমন এক কঠিন নিরাপত্তা বেষ্টনীতে বসে পড়াবেন, মাইক দিয়ে পড়াবেন, শিক্ষিকারা পিছনে থাকে, মেয়েরা পিছনে থাকবে, তারা তাদের মুখ কণ্ঠ দিয়ে কিছু পড়ে সবক শোনাবে না, এবং পেছনে একজন মহিলা শিক্ষিকা সমস্ত ক্লাসগুলোকে হাইটা হাইটা তদারকি করবে যে শিক্ষক তো ছাত্রের সামনে নাই, দেখাশোনা করা যাচ্ছে না, সুতরাং তারা পিছনে বসে পড়ে না ঘুমায়, এটা তো আর বোঝা যাবে না। এই জন্য পিছন থেকে তদারকির জন্য একজন মহিলা শিক্ষিকা থাকবেন, আর সামনের শিক্ষকগণ দূরত্ব বজায় রেখে নিরাপত্তা বেষ্টনীর আড়ালে থেকে পড়াবেন। যদি এই সিস্টেমে পারেন, তাহলে মহিলা মাদ্রাসায় অন্তত পুরুষ শিক্ষকের পড়ানোর অনুমতি বা জাওয়াজ আমরা দেখতে পাই। এর বাহিরে শুধু পর্দা একটা দিয়া, এই পাশে হুজুর মাওলানা, ওই পাশে মেয়েরা, এই আজকে আয়সা আসস্তি রে, করিমা কই রে, ভালো আসস্তি রে, সিস্টেমেই যে গল্প হবে, এগুলোরে ঠেকাবে কে? আপনি কবেন না আমি দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, আমার ভিতরে যে বুজুর্গি, আপনার সমস্যা আছে, আপনি কলকাতা হারবালে যাওয়া দরকার, আপনার সমস্যা আছে। আল্লাহ কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম, আল্লাহর নির্দেশ হলো তুমি নিরাপত্তা দূরত্ব বজায় রাখো, চক্ষুকে অবনত করো, সবকিছু হেফাজত করো। আর তুমি কো না আমি পাক পবিত্র, আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা আছে। কথা বুঝতেছেন নি ভাই? যাহা হোক, পরিচ্ছন্নতা লাজেম, নিরাপত্তা লাজেম। যদি স্কুলের শিক্ষা ব্যবস্থার দ্বারা নারীর সতীত্ব নষ্ট হয়, ছেলেদের চরিত্র নষ্ট হয়, সেই শিক্ষা ব্যবস্থা যেমন হারাম, যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দ্বারা ছেলেদের চরিত্র আর মেয়েদের সতীত্ব নষ্ট হয়, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও হারাম। কারণ শিক্ষার চেয়ে চরিত্র বাঁচানো আগে, কারণ শিক্ষার চেয়েও শিক্ষারও আগে সতীত্ব বাঁচাইতে হবে। সতীত্ব বাঁচানো ফরজ, শিক্ষা অর্জন করা ফরজ নয়। চরিত্র বাঁচানো ফরজ, শিক্ষা অর্জন করা ফরজ নয়। আপনি চরিত্র ধ্বংস করে শিক্ষিত হবে চলবে না, জায়েজ হবে না। যাহা হোক, আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই, আমরা আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় স্বতন্ত্র সিস্টেমে পড়াই, যাতে করে দুই গ্রুপ দুই অঙ্গনে নিজেদের চরিত্র সতীত্ব রক্ষা করে শিক্ষিত হতে পারে। কথা বুঝতেছেন? এবার আমি বলবো, আপনার মেয়েদেরকে আপনারা মহিলা মাদ্রাসায় পড়ান, ভাইও শিক্ষিত বানান। যদি মেয়েরা দ্বীন শিখতে পারে, যদি মেয়েরা চরিত্রের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারে, তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা পরিবার হবে আপনার মেয়ের পরিবার। কেন জানেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের বাহিরে বানাইয়া জান্নাতে পাঠাইছেন। বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় বানাইছেন? জান্নাতের বাহিরে বানাইয়া জান্নাতে পাঠাইছেন। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কোথায় বানাইছেন? জান্নাতের ভিতরে। ওয়াও! তার মানে জগতের সব নারীদের প্রথম উৎপত্তি স্থল কোথায়? জান্নাতে। কয় না? তাহলে নারীরা জান্নাতি প্রোডাক্ট, জান্নাতের থেকে আগত। পুরুষরা বাহিরের জিনিস, ভিতরে গেছে। সুতরাং কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। তো নারীকে যদি দিনদার বানানো যায়, তো নারী পরিবারকে জান্নাত বানায় দিবে। কারণ এরা আইসে কোত্থেকে? বুঝেন নাই? ওরা আসছে জান্নাত থেকে, ওদেরকে বানানো হয়েছে জান্নাতে, তারা ছিল জান্নাতে, জান্নাত থেকে তাদের উৎপাদন, জান্নাত থেকে তাদের উৎপত্তি, জান্নাত থেকে তাদের আগমন। সুতরাং তাকে যদি জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া যায়, তো তারা তার ঘরকে জান্নাত বানায় দিবে। সুতরাং আমার মেয়েদেরকে জান্নাত বানানোর, মেয়েদের পরিবারকে জান্নাত বানানোর জন্য মেয়েদেরকে দিনদার বানাতে হবে। আর আমাদের নবীজি বলেছেন কি? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া সব কিছু হলো মাতা, সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এজন্য স্ত্রীকে নেককার বানান, মেয়েকে নেককার বানান, মেয়েকে দিনদার বানান, মেয়েকে পরিচ্ছন্নতা শেখান। আমি একটা ঘটনা বলে শেষ করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওনার সংস্রবে এসে 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে। কত বড় আয়োজন, কত বিশাল খেদমত, কত হাজার মুসলমান। উনি ওনার মাকে গিয়ে বলে, মা আজকে তো তোমার ছেলে একটা ঘটনা ঘটাইছে। কি? 90,000 অমুসলমান তোমার ছেলের কাছে এসে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আম্মা কয়, এটা কোনো ইয়া হইলো নাকি, মানে ছেলের ক্রেডিট হইলো নাকি? এই তোমার এই আয়োজনের, তোমার এই কৃতিত্বের, তোমার এই অর্জনের পেছনে সমস্ত অবদান তো আমার। মায় কি বলে? তোমার এই কৃতিত্বের সমস্ত অবদান আমার। মায় বলে আমার। ছেলে বলে, আপনার কেমনে আপনার? কয়, শুনো, তুমি যেদিন পেটে ছিলা, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, তোমাকে যতদিন আমি নিজের হাতে খাওয়ানোর প্রয়োজন হয়েছে, ততদিন পর্যন্ত আমি নাপাক তো দূরের কথা, বিনা অজুতেও তোমাকে একটা লোকমা খাওয়াইনি। নাপাক শরীর তো দূর কি বাত, আমি যখন তোমাকে কিছু খাওয়াতাম অজু করে নিতাম। অপরিচ্ছন্ন তো দূরের কথা, আমি অজু ছাড়া এক লোকমা তোমার মুখে খাবার দেই নেই, দুধ দেই নেই। এই যে পরিচ্ছন্নতা আমি রক্ষা করেছি, সেটার আসর তোমাকে আল্লাহ দান করছে। এবার বলেন, মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে,
মায়ের পরিচ্ছন্নতায় সন্তান জুনায়েদ বাগদাদি হয়, মায়ের পরিচ্ছন্নতায় সন্তান খাজা কুতুবউদ্দিন কাকি হয়। এজন্য ঘটনাগুলো শুনাইলে অনেক লম্বা হবে, আমি শুধু এতটুকুন বলবো, সন্তানকে দিনদার বানান, চরিত্রবান বানান, সন্তানকে চরিত্রের পাশাপাশি দিনদার বানান, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। তো জামিয়া দারুল হিকমা মহিলা মাদ্রাসার যত আয়োজন, যতগুলো মেহনত উস্তাদগণ করছেন, ছাত্র করছেন, শিক্ষিকাগণ করছেন, এবং আপনারা যারা এর সাথে যুক্ত আছেন, আল্লাহ সবাইকে এই মহান, এই মহতি দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, এর সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন।